সোভিয়েত ইউনিয়ন 1991 সালে ভেঙে যায়। তারপর মিডিয়াগুলি স্বাধীনভাবে খবর করার সুযোগ পায়। এরপর 2002 সালে একটি ঘটনা প্রকাশ্যে আসে যা 1969 সালে একবার বহুল প্রচার পেয়েছিল, কিন্তু তৎকালীন সোভিয়েত সরকারের সরাসরি হস্তক্ষেপে সেই খবরকে গুজব হিসাবে দেখানোর চেষ্টা করে এবং সেই তথ্যকে ধামাচাপা দেওয়া হয়। কি ছিল সেই রহস্যময় খোঁজ? আজ সেটা নিয়েই আলোচনা করব। 5ই সেপ্টেম্বর 1969 সালে সোভিয়েত ইউনিয়নের সাইবেরিয়ার একটি প্রত্যন্ত এলাকা রাভচিক ডিস্ট্রিক্টের একটি কয়লা খনিতে মাটির নিচে একদল শ্রমিক খনন কার্য করার সময় কোদালের ঘায়ে একটি জায়গায় ফাঁপা আওয়াজ সৃষ্টি করে এবং সেই কৌতূহলী শ্রমিকরা যখন সেই ফাঁপা জায়গায় খুঁড়তে আরম্ভ করে তখন একটি সুড়ঙ্গ বেরিয়ে আসে এবং সেই দীর্ঘ সুড়ঙ্গ পথটি একটি বৃহৎ গুপ্ত কক্ষের দিকে চলে যায়। এরপর সেই শ্রমিকরা যখন সেই গুপ্ত কক্ষে পৌঁছায় তখন একটি সুন্দর কারুকার্য করা ধাতব বাক্স দেখতে পায়। এরপর সেই বাক্সটি খুলতেই তো তারা অবাক হয়ে যায়, কারণ সেই শ্রমিকরা ভেবেছিল যে সেই বাক্সের ভিতর হয়তো নিশ্চয়ই কোনো গুপ্তধন থাকবে, কিন্তু সেখানে ছিল একটি 25 থেকে 30 বছর বয়সী তরুণীর মৃতদেহ। যেন মনে হচ্ছিল সেই রহস্যময় নারীটি ঘুমিয়ে আছে, এমনকি তার চোখের নীল বর্ণের মণিগুলিও ছিল উজ্জ্বল। তার মাথার উপর একটি কালো বাক্স ছিল। সেটি তখনকার দিনে মানে 1969 সালে সেই বাক্সটি কি জিনিস সেটা বোঝা যায়নি, কিন্তু পরে যখন স্মার্টফোন আবিষ্কার হয়েছিল তখন বিশেষজ্ঞরা দাবি করেছিল সেই বাক্সটি অনেকটা স্মার্টফোনের মতন দেখতে ছিল। যাই হোক, এরপর শ্রমিকগণ তাদের আধিকারিকদের খবর দেন এবং সেই বাক্সটিকে প্রকাশ্যে জনসমক্ষে রাখা হয়। তখন দেখা যায় সেই মৃতদেহটি শোয়ানো রয়েছে একটি থকথকে গোলাপি বর্ণের জেলির মতন পদার্থের উপর। সেই মৃতদেহটির শরীরটি অস্বাভাবিক সাদা বর্ণের এবং গায়ে যেই সাদা বসনটি ছিল সেই জাতীয় কাপড় সারা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। ওখানকার চাক্ষুষ উপলব্ধ করা আদিবাসীদের কথা অনুযায়ী সেই মেয়েটির বাসস্থান হয়তো এমন জায়গায় হতে পারে যেখানে সূর্যের আলোর পরিমাণ হয়তো অনেক কম। এরপর কিছু অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। ওই জেলির মতন পদার্থটি একটি আদিবাসী আঙ্গুলের ডগায় করে মুখে পুরে দেয়, কারণ সেটির স্বাদ অনুভব করার জন্য। তার মত অনুযায়ী ওটার কোনো বিশেষ স্বাদই ছিল না, কিন্তু সেই ব্যক্তি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, এমনকি তার ঠান্ডা গরমের পার্থক্যও সে বুঝে উঠতে পারে না। শেষে সাইবেরিয়ায় পথে পথে ঘুরতে ঘুরতে প্রবল ঠান্ডায় সেই ব্যক্তি তার নিজের প্রাণ হারায় এবং যেই সব শ্রমিকরা সেই রহস্যময় বাক্সটিকে উদ্ধার করেছিল তারা ধীরে ধীরে অপঘাতে মারা যেতে থাকলো। কেউ জলে ডুবে, কেউ আত্মহত্যা করে, কেউ বা অ্যাক্সিডেন্টে। কিন্তু বিজ্ঞানীদের গবেষণা থেকে সেই বাক্স ও মৃতদেহ থেকে কি তথ্য বেরিয়ে আসলো, এবার সেই প্রসঙ্গে আসি। প্রথমে সেই গবেষকগণ গোলাপি বর্ণের পদার্থটি ল্যাবরেটরিতে টেস্ট করে শুধুমাত্র একটি সিদ্ধান্তে উপনীত হলেন যে এই পদার্থটি একটি প্রিজারভেটিভ, এছাড়া আর কিছুই অনুমান করতে পারলেন না, কারণ এখনো পর্যন্ত এই রকম পদার্থ পৃথিবীতে আবিষ্কার বা ব্যবহার কোনোটাই হয়নি। এবং এটা তখনই বোঝা সম্ভব হয়েছিল যখন সেই মৃতদেহটি থেকে সেই গোলাপি বর্ণের জেলির মতন পদার্থটিকে আলাদা করা হয় এবং আলাদা করার সঙ্গে সঙ্গে সেই মৃতদেহটি ডিকম্পোজ হয়ে কালো হয়ে যায়, ঠিক যেমন একটি মমির থেকে প্রাপ্ত দেহটিকে দেখতে লাগে। পুরো শুকিয়ে যায় তার উজ্জ্বলতা, সৌন্দর্যতা নিমিষের মধ্যে হাওয়ায় উবে যায়। দ্বিতীয় পরীক্ষা করা হয় সেই মৃতদেহটির এবং তার বাক্সের বয়স বোঝার জন্য। অনেক রকম পদ্ধতির মধ্যে একটি ছিল রেডিও কার্বন ডেটিং, কিন্তু এই টেস্টের মাধ্যমে খুব বেশি 50,000 বছর পর্যন্ত তার তথ্য পাওয়া যেতে পারে। কিন্তু এরপর বৈজ্ঞানিকগণ দ্বিতীয় একটি টেস্ট করেন, সেটি হয়তো রিলেটিভ ডেটিং বা অ্যাবসোলিউট ডেটিং। এই টেস্টের থেকে যেই রিপোর্ট বেরিয়ে এসেছিল সেটা ছিল এক মহা বিস্ময়কর, আর সেটা হলো এই মহিলা ও তার বক্সের বয়স ছিল প্রায় 80 লক্ষ বছর, যখন উন্নত মানুষের সৃষ্টিই হয়নি, না ওই সময় পৃথিবীতে কোনো সভ্যতার সৃষ্টি হয়েছিল। পূর্বের সব গবেষণা ও ইতিহাসকে হয় মিথ্যা প্রমাণ করতে হতো, না হলে এটা স্বীকার করে নিতে হতো যে সেই মৃতদেহটি ও তার বাক্স অন্য কোনো গ্রহের জীবের। সেই মৃতদেহটিকে টিসুল প্রিন্সেস নাম দেওয়া হয়েছিল, কারণ রাভচিক জেলার টিসুল নামের একটি এলাকার খনির মধ্যে পাওয়া গিয়েছিল বলে। তাই সেই রহস্যময় নারী কে ছিলেন বা কোথা থেকে এসেছিলেন আজও এক রহস্যই রয়ে গেল।